ভিউয়ার্স কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেকে ভালো আছেন। আজকের ভিডিওটা আসলে একটা ছোট্ট একটা কারণে বানানো হয়েছে। সাপোজ মনে করেন আমি যখন এখানে একটা মোটর চালাচ্ছি, দেখছেন মোটরটা কিন্তু চালাতেছি, মোটর ঠিক স্পিডে চলতেছে, কিন্তু সমস্যাটা হলো যদি কোনো কারণে এটার মধ্যে শর্ট সার্কিট হয় তাহলে কোনোভাবেই ব্যাটারিটা আমরা মানে বন্ধ হয় না, মানে চার্জ বন্ধ হয় না, মানে কারেন্ট প্রবাহ বন্ধ হয় না। সো তখন আমাদের কিন্তু এই ধরনের মডিউল কিনতে পাওয়া যায়, মডিউল আমরা কিনি। তবে এই মডিউলের একটা দাম সমস্যা হলো, এটা দাম বেশি, এমনকি এটা ডেলিভারি কস্টও বেশি। সো আপনি যদি লোকাল মার্কেটে যান মিনিমাম প্রায় 30, 40, 50 টাকার মতন চাই। যদি আমি বলি এগুলো ফ্রিতে আপনি পেয়ে যেতে পারেন। অবশ্য আমি পুরো সার্কিটের কথা বলছি না। এই যে আপনাদের এখানে দেখেন, এখানে দুইটা পার্টে ভাগ করা হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটুকু অংশে যে একটা আইসি অপশন আছে, টিপি মডেলের যেটা আইসি, এটা হচ্ছে চার্জিং আইসি। একটু অংশ চার্জ কন্ট্রোল করে, মানে 5 ভোল্টকে 4.2 ভোল্ট 200 মিলিঅ্যাম্পসে রূপান্তরিত করে। আর এইখানে যে দুটো আইসি দেখতে পাচ্ছেন, এই যে এখানে দুটো আইসি, এইটা কিন্তু আসলে মেন হচ্ছে এটা চার্জ কন্ট্রোল করে না। উল্টো যখন ইনপুট, এখানে দেখেন এখানে কিন্তু প্লাস আর এখানে মাইনাস, দুটো কিন্তু আলাদা আলাদা। যখন এখানে ভোল্টেজ ইনপুট হয়, যখন দেখা গেছে যে ভোল্টেজ যখন 3 বা 2.8-এর নিচে চলে যাবে, তখন ভোল্টেজ কিন্তু অটোমেটিক কাট করে দেয়, যাতে ভোল্টেজটা ডিসচার্জ না হয়, মানে ডিসচার্জ থেকে একটা রক্ষা করে। ঠিক একই রকমভাবে যদি কোনো শর্ট সার্কিট হয় তখন এটা কিন্তু অফ হয়ে যায়। ঠিক সেই রকমই এইরকম একটা সার্কিট আজকে আমি এটা ফ্রিতে বানিয়ে দেখাবো। তবে এটা বানানোর জন্য আমি এইটা হয়তো আপনারা চিনতে পারতেছেন, এই জিনিসটা হয়তো কি, এটা হচ্ছে আপনাদের মনে করেন আগেকার দিনে যে নোকিয়া মোবাইল বা বিভিন্ন রকম মোবাইল, রিমুভেবল মোবাইল যেগুলো ছিল ব্যাটারি, সেই ধরনের ব্যাটারি থেকে আমি এটা বের করছি। এটাও একটু সেম টু সেম, কিন্তু সমস্যা হলো এটার মধ্যে কিন্তু এই চার্জিং সার্কিটটা নেই। চার্জিং সার্কিটটা নাই, এর পরিবর্তে আছে এই মডিউলটা। এই মডিউলটার মাধ্যমে আমি চাইলে পুরোপুরি মানে একটা সার্কিট বোর্ড বানায় দেখাইতেছি, যাতে আপনার মনে করেন শর্ট সার্কিট হলে আপনি অটোমেটিকলি লাইনটা অফ করে দেবে এবং অটোমেটিক অন করবে। সো এর জন্য আমাদেরকে এখানে ঝালাই করতে হবে। সো ঝালাই করার আগে বলে রাখি এর মধ্যে কোনটা কোন মার্কিং করে রাখতেছি। এই যে ছোট্ট যে অংশটা দেখতেছেন, এটা হচ্ছে নেগেটিভ, আর যে বড় অংশটা দেখতেছেন এটা হচ্ছে পজিটিভ। সবসময় ভাবতেছেন যে ভাই বডিটা তো অনেক সময় লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে নেগেটিভ হয় আর মাঝখানেটা সাধারণত পজিটিভ হয়, এই যে পজিটিভ হয়, কিন্তু মোবাইল ব্যাটারির ক্ষেত্রে, যেগুলো রিমুভেবল মোবাইল ব্যাটারির ক্ষেত্রে উল্টা, এটা বডিটা হয় পজিটিভ আর নেগেটিভটা হয় মধ্যখানে ছোটোটা। সো এটাকে ঝালাই করে নিই। সো বিকজ আমি একটা ঝালাই করে নিছি। সো এরকম সেম টু সেম। তবে একটা কথা মজার বিষয় হলো যে এই যে তারগুলো যে আমি উপর ঝালাই করতেছি, এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম না, এগুলো হচ্ছে নিকেল স্ট্রিপ লাগানো ছিল। আগেকার দিনে ব্যাটারিতে নিকেল স্ট্রিপটা খুব ভালো মতো থাকতো, যার কারণে ইজিলি এগুলো ঝালাই করা যেত। দেখুন কি সুন্দর আটকে গেছে। সো আমরা এখানে কাভারটাকে সরাবো না, কাভারটা এইভাবে রাখবো। তো সুন্দরভাবে দেখেন এখানে কাভারটা রাখছি। হ্যাঁ, দেখতে পারতেছেন এখানে। এখন আমরা করবো কি, এই দুটো এই অংশটাকে এটার সাথে ঝালাই করে দিতেছি, ব্যাটারিটার সাথে। অল্প একটু পরিমাণ করে নিতে হবে, কারণ বেশি নিলে কিন্তু প্রবলেম আসছে, বুঝছেন না? বেশি নিলে কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ এইটা একটা অ্যাসিড টাইপের, এটা কপারকে ক্ষয় করে দিতেছে তার থেকে। কি সুন্দর স্পিডে আমি ঝালাই হয়ে যাচ্ছি। আমি এখানে এই সেটটাকে আগে তাতাল দিয়ে, এখানে তাতাল আগের থেকে ছিল, আমি এখান থেকে তাতাল আটকে দিতেছি। আমি এখানে যতগুলো ভিডিও বানাই সব কিছু কিন্তু প্র্যাকটিক্যালি করে দেখাই। তবে একটা কথা মাথায় রাখবেন, সাবধানে পজিটিভ নেগেটিভ খুব সাবধানে লাগাবেন। যদি একটু ভুল হয় তাহলে কিন্তু সিস্টেমটা একটু ড্যামেজ হয়ে যাবে। দেখেন এই যে হয়ে গেছে। এখন সমস্যা হলো আমরা এখানে এটার প্লাস মাইনাস সম্পর্কে জানতেছি না, কারণ যখন আমি ব্যাটারিটা খুলছি নোকিয়া ব্যাটারি বা অন্যান্য ব্যাটারি থেকে, তখন কিন্তু এখানে লেখা থাকতো পজিটিভ নেগেটিভ, যেরকম এখানে লেখা আছে নেগেটিভ আর এখানে পজিটিভ, বুঝতে পারছেন? কিন্তু সমস্যা হলো এই জিনিসটা এখানে লেখা নেই। সো এটা কীভাবে করে বুঝবো? এই জন্য আমাদের মাল্টিমিটার নিতে হবে। সো ভিউয়ার্স আমরা এখন এটা মনে করেন ঠিকমতো লাগাই ফেলছি। এখানে দেখেন এই বড় অংশটুকুতে পজিটিভ অংশ, ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগাই দিছি, আর ছোটো অংশটুকুতে নেগেটিভ প্রান্ত। এখন আমরা এই অংশটুকু জানি না যে এখানে প্লাস মাইনাস কোনটা, কারণ এই ধরনের বিএমএস সার্কিটে বলে দেওয়া থাকে প্লাস মাইনাস কোনটা, বুঝতে পারছেন? এই জন্য আমরা প্রথমে মাল্টিমিটারের প্রোবটা নিব। এখানে লাল আর কালো রঙের যে দুটা অংশ দেখতেছেন, যেখানে মনে করেন পজিটিভ সেখানে এই যে কাঁটাটা আমি 10 ভোল্টেজ দিয়েছি, ঘুরে দেব। এই দেখেন
তার মানে এই গোল্ডেন কালারের যে অংশটা দেখতেছেন যে এই পাশেরটা হচ্ছে যে নেগেটিভ আর এই পাশেটা পজিটিভ। সো আমরা এখন এটাকে ঝালাই করে নেব। এটা এখানে ঝালাই করতে হবে। এই যে এই পাশেরটা কিন্তু যে নেগেটিভ আর এটা পজিটিভ, এটা আমি মেপে নিয়েছি। সো ভিউয়ার্স একটু লক্ষ্য রাখবেন, আমি এটা জুম করে দেখাচ্ছি। দেখেন এখানে লাল তারটা হচ্ছে কিন্তু পজিটিভের সাইন, সো আমি পজিটিভ লাইনটা লাগাবো। আর এখানে আমার কোনো বিশেষ লাগবে না, কারণ এই গোল্ড প্লেটেড অংশটা ইজিলি ঝালাই হয়ে যায়। এই দেখেন ঝালাই হয়ে গেছে। এখন দ্বিতীয় যে কালো তারটা এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভটা আমি এই পাশে ঝালাই করে দিতেছি। কাজ হয়ে গেছে দেখেন। এখন এটা আমাদের তৈরি কানেকশন। দেখেন এখন কিন্তু সুবিধা হলো কি দেখাই, যখন এখানে দেখেন আমার একটা বিএমএস তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আমি এটা লাইট জ্বালায় দেখাইতেছি। সো ভিউয়ার্স আমি এখানে লাইট নিয়ে এসেছি, একটি এলইডি লাইট। সেই লাইটের মাধ্যমে আমি টেস্ট করব। তুমি লাইটের এই যে সাদা তারটা নেগেটিভ, সো আমি নেগেটিভ তারটা নেগেটিভের সাথে সংযুক্ত করে দিই। দেখেন লাইন কানেকশন হয়ে গেছে। তো লাইটের আলোটা ব্রাইটনেস একটু বেশি, সেটা উল্টো করে দিই। দেখেন কানেকশনটা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা একটা খারাপ কাজও হতে পারে, সেটা হলো আমি এটাকে শর্ট সার্কিট করে দেখাবো। দেখেন আমি এটা এই যে দুটো তার আমি কিন্তু শর্ট সার্কিট করবো। আপনাদের চোখের সামনে দেখেন লাইন চলে গেছে, লাইট জ্বলতেছে না, লাইট বন্ধ হয়ে গেছে। এখানে কিন্তু পিএমএসটা অফ করে দিছে। দেখেন আবার চালু, আবার লাইনটা ওপেন করব। দেখেন সেম টু সেম একই কাজ, লাইটটা জ্বলতেছে। সো এখন আমরা দেখব মোটর দিয়ে কাজটা কীরকম হয়। সো আমাদের কাছে একটি ছোটো একটা মোটর আছে, যেটা আপনাদেরকে পরিচিত, সবার কাছে পরিচিত, খেলনার মোটর বলা হয়ে থাকে। সো এটা নেগেটিভ প্রান্ত নেগেটিভ তারের সাথে কানেক্ট করে দেব। সো নেগেটিভ তারটা নেগেটিভ তারের সাথে কানেক্ট করে দেওয়ার পর দেখেন, সো নেগেটিভটা মোটর চলতেছে কিন্তু মোটরটা বোঝা যাচ্ছে না। সো ভিউয়ার্স এখন আমি মোটর দিয়ে টেস্ট করে দেখাইতেছি। প্রথমে মোটরটা বোঝা যেতেছিল না, সো মোটরটাকে আমি প্রথমে এটা কানেকশন করে দিলাম। দেখেন মোটর কিন্তু খুবই স্পিডে ঘুরতেছে। এখন আমি এই শর্ট সার্কিট হয়ে গেছে। তো এটা ততক্ষণ পর্যন্ত স্টার্ট হবে না যতক্ষণ পর্যন্ত আমি এটা খুলে ফেলতেছি। আবার দিব, এই যে দেখেন। সবচেয়ে মজার বিষয় কি, ও সরি এটা আবার এই ঝালাইটা ছুটে গিয়েছে। না বিষয়টা, সো এই দেখতেই পারতেছেন, মানে একটু এটা জিনিস আমি ফ্রিতে পাইছি। নষ্ট ব্যাটারিগুলো আছে না, মোবাইল ব্যাটারিগুলোর থেকে আপনারা ইজিলি পেয়ে যাবেন এই ধরনের সার্কিটগুলো। আর এগুলো খুবই কাজের, আমি আগে ফেলে দিয়েছিলাম অনেকগুলো। সো এগুলো যদি আপনাদের কাছে থাকে। আর একটা মজার বিষয় কি জানেন, এটা কিন্তু পুরো ডিসচার্জকে খুব ম্যানুয়ালি কন্ট্রোল করে। যদি মনে করেন ব্যাটারিটা লো মানে ডিসচার্জের দিকে যাচ্ছে, অটোমেটিক ব্যাটারিটা কাট অফ করে দেবে। আবার যদি মনে করেন শর্ট সার্কিট হয়ে যাবে, সাথে সাথে এটা অফ করে দেবে। আবার অন করে চালাবেন, দেখেন একটা ফ্রিতে একটা বিএমএস পাওয়া গেলো। আপনি যদি মনে করেন নষ্ট কোনো ব্যাটারি পেয়ে যান, দেখেন আপনার ব্যাটারিটা কেউ বিক্রি করতেছে মনে করেন 5 টাকা বা 2 টাকা করে পিস করে বেচতেছে, তাহলে যদি দেখেন এই কালো অংশটা আছে তাহলে কিনে ফেলেন। কারণ এই জিনিসটা আপনাকে এই ধরনের সার্কিট থেকে সবটা কম দামে এটা পেয়ে যাবেন। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন। ধন্যবাদ।